কেশবপুরীতে রিসিভ করে। কেশবপুরীতে তোরা এলাকায় নিয়ে আসে ইসরাফিল। হ্যাঁ আইনে তোরা যে মন্দিরের পিছনে রাখিল কিটা? ও আমি ওই জায়গায় গেলাম, আমার দেখাই দিল জায়গা, ওই জায়গায় দেখাই দিল কিটা? ওই দেখাই দিল কিটা? ইসরাফিল এলাকায় তা জানি না, আপনারটা কিনা জানি না, কিন্তু ভ্যানটা আছে 286 চালাইছো ব্যাটারি, তারপরে আপনার আছে হ্যাঁ বডি ভালো নতুন আছে, ঠিক করছিল তোমারটা। আচ্ছা গেল ভালো। খুলনা ফুলতলার পাইগ্রাম কসবায় চোর ও প্রতারক গ্রেফতার, প্রকাশ করে মূল হোতাদের নাম। খুলনা ফুলতলার পাইগ্রাম কসবায় দীর্ঘদিন যাবৎ চুরি সংগঠিত হচ্ছে, কখনো দিনের বেলা, আবার কখনো মধ্যরাতে। ইডি বাইক থেকে ভ্যান, বাদ পড়ছে না রাস্তার পাশে বেঁধে রাখা গরুও। চুরি যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। রাস্তার পাশে গরু বেঁধে রাখলে কিছু সময় পর উধাও হয়ে যায়। গ্রামবাসী কোনোভাবেই যেন পাচ্ছে না কোনো কিনারা। রাতের আধারে তালা ভেঙে নাজমুল নামক এক ব্যক্তির ভ্যান নিয়ে যায় চোর। বাঁধন কাজী নামে এক ব্যক্তির গরু রাস্তার পাশে ঘাস খাওয়া অবস্থায় উধাও হয়ে যায় আধ ঘন্টার ভেতরে। বিষয়টা যেন ম্যাজিকের মতো। তবে গতকাল রাতে সুজন কাজী নামে এক ব্যক্তির ভ্যান চুরি করে পালানোর সময় শেষ সীমানা এলাকায় জনগণের হাতে ধরা পড়ে মনিরামপুরের আবু হুরাইরা নামে এক চোর। উক্ত চোরের স্বীকারোক্তি মোতাবেক বেরিয়ে আসতে শুরু করে মূল হোতাদের নামসহ সিন্ডিকেট প্রধানের নাম। ধৃত চোর জানায় পাইগ্রাম কসবার সৈয়দ ইসরাফিল হোসেন রাজু, পিতা সৈয়দ আমজাদ হোসেন তাকে দিয়ে গ্রামে এই সমস্ত চুরির ঘটনা ঘটায়। এছাড়াও উক্ত ইসরাফিল ঘটক, কবিরাজ, জিনের বাচ্চা, জজের শালা, ডিআইজির ভাইরা, ওসির একান্ত আস্থাভাজন পরিচয়ে দীর্ঘদিন যাবৎ মোবাইলের মাধ্যমেও প্রতারণা করে চলছে বলে জানা যায়। এক সপ্তাহ আগে অভয়নগর থেকে প্রতারণার মাধ্যমে 50,000 টাকা আনার অভিযোগে ডিবি তার ছেলে সৈয়দ ইয়াসিন আরাফাতকে গ্রেফতার করে। একাধিক মামলা থাকা সত্ত্বেও প্রশাসন ইসরাফিলকে গ্রেফতার করে না বলে জানা যায়। এমনকি মোবাইলে প্রতারণার মাধ্যমে বিকাশের যে টাকা সে উত্তোলন করে, তার জন্য বিকাশের দোকানদার গ্রেফতার হলেও মূল হোতা ইসরাফিল থাকে ধরাছোঁয়ার বাইরে। প্রশাসনের এই নীরবতা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী। প্রকৃত অপরাধী ও মূল হোতাকে গ্রেফতারপূর্বক তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এলাকার সাধারণ জনগণ। সব বেরোয় দিচ্ছে আপাতত, আমি আর সুমনে পড়ে সেই ইসরাফিল নাম করছে। সুরিয়াতে কয়সা কিটা তোরে এদিকে আসো সাইদুল ভাই, আর এনতে এনি ইঙ্গিত দেছে কিটা ইসরাফিল। তোমার কঠিন লস যাচ্ছে তো, তোরে সবকিছু করাইছে ইসরাফিল, আর ওই জায়গা তো তোরে পাঠাইছে সাইদুল, তাই তো? আর তো কেউ নেই গ্যারেজে আসলি তো সঠিক। আর কয়দিন কি চুরি আছে? এই যে ইটি রাস্তা ধারেতে দুজন ম্যান নিছিল এক রাত্রি স্প্রে করি, উনি কিটা কিটা ছিল ক কাঙ্কিস ছিল ক কাপতেন তরিকুলরা ছিল, তরিকুলরা ছিল দুজন দিন রাখছে মেডিসিন ওইতি দে একটা দুজন। হ্যাঁ এই জায়গাটা দুজন ম্যান তোর পাই নেছে, শুনিছো কিটা ছিল ক কোনটা নিলি যাই জানতে? ওই যে এক রাত্রি দুজন আজকে যে তরিকুল চলে গেছে পালাই ওইতি এক রাত্রি দুজন নিলি মেডিসিন ওর কাছ থাকে। এক রাত্রি কি দুজন ম্যান নিলি? সেবার আমি ছিলাম না, তরিকুল ওরা নিল, তুই তো জানিস এই বয়ান নিল, জানে সেটা ঠিক আছে, বয়ান নিল দুকন নাকি কি এর নিল মেডিসিনের মাধ্যমে। হ্যাঁ মেডিসিন কোনে মারিল? ঘরে। হ্যাঁ ঘরের ভিতরে বুঝলিন নে, ওরা নিয়ে গেল দুগুণ। এবার আমাকে অত্র অঞ্চলে যত শুরু হয়েছে সবাই ইসরাফিল আর তরিকুলের ইঙ্গিতি, তোকে নিয়ে আইছে ওরা আইনে শুরু আইছে, তাই তো? কিরা নিয়ে আইছে ক কিরা আইনে শুরু আইছে? ইসরাফিল আর তরিকুল আইনে কি আর আইছে? চুরি করাই সব কিরা আইছে আমাকে এলাকার সব তোরা নিছি, স্বীকার কর। হ্যাঁ